নমস্কার। 2026 জুলাই এবং মেষ রাশি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময়ের কতটা ফেভার তারা পাবেন বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক, এবং এই যে গোচর ফল, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি, তার সম্বন্ধে কিন্তু বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা তাদের নিজস্ব বিভিন্ন মতানুসারে প্রেডিকশন দিয়ে থাকেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে জুলাই মাসে কি থাকছে, গ্রহদের সঞ্চার, গোচর, মুভমেন্ট, গ্রহরা কোথায় কি অবস্থানে থাকছে মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে। তার ভিত্তিতেই কিন্তু বিভিন্ন প্রেডিকশন বা এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল পুরো মাসটাই কিন্তু তাদের সেকেন্ড হাউসে থাকবে, পুরো জুলাই মাস। এবং তাদের যেটা থার্ড হাউস, সেখানে বক্রগতির বুধ 7th জুলাই চলে আসছে তাদের 4th হাউস থেকে 3rd হাউসে, এবং এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 23rd জুলাই। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক, কারণ বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন। সে 3rd হাউসে নিজের ঘরে চলে আসছে বক্র গতিতে এবং 23rd জুলাই মার্গী গতিতে ফিরছে। 4th হাউসে থাকছে তাদের যেটা চতুর্থ ঘর, সেই 4th হাউসে অতিচারী বৃহস্পতি অবস্থান করে থাকছে। এখানে শুক্রও থাকছে 4th জুলাই পর্যন্ত। শুক্র 4th জুলাই তাদের 4th হাউস থেকে 5th হাউসে গোচর করবে, আর 5th হাউসে কেতু থাকছে পুরো মাস, একাদশে রাহু থাকছে পুরো মাস। আর সর্বাধিক গুরুত্বপূর্ণ যে গোচর এই জুলাই মাসে সংগঠিত হবে তা হচ্ছে 26শে জুলাই 2026 এর 26 জুলাই শনি মহারাজ মেষ রাশি মেষ লগ্নে দ্বাদশে বক্র গতিতে গোচর করবেন, এবং রবি তাদের পঞ্চমের অধিপতি হয়ে 16th জুলাই তাদের 3rd হাউস থেকে 4th হাউসে গোচর করবে, এবং রবির সঙ্গে বৃহস্পতির একটি সংযোগ সংগঠিত হবে, যেটা অতি উত্তম একটি সংযোগ, যেটা সমস্ত রকমের পাওয়ার, গ্রেটনেস, মহত্ব এবং শক্তি এই সমস্ত কিছুকে নির্দেশ করে। এবং যারা বিভিন্ন রকমের মন্ত্রী, আমলা, যারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, যারা একটা পাওয়ার এনজয় করেন, তাদের জন্য একটা অভূতপূর্ব সময় 16 জুলাই থেকে, যখন রবি এবং বৃহস্পতির সংযোগ সংগঠিত হবে। এবার এই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম হতে চলেছে। প্রথমেই যেটা বলবো তা হচ্ছে হেলথের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা তৈরি হতে পারে। তার কারণ মঙ্গল তাদের সেকেন্ড হাউসে যেই চলে যাচ্ছে, সেটা কিন্তু এমনিতে কোনো অসুবিধে নেই, কিন্তু তার উপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে, এবং 26 জুলাই থেকে বক্রগতির শনির দৃষ্টি থাকবে কিন্তু মঙ্গলের ওপর। ফলে লাস্ট উইকে, জুলাই মাসের শেষ সপ্তাহটিতে চোট, আঘাত, দুর্ঘটনা, রক্তপাত, সার্জারি, ইনজুরি ইত্যাদির একটা সম্ভাবনা থাকছেই। যথেষ্ট সতর্ক থাকতে হবে। কখনো কখনো কিছুটা অবসাদ, কখনো কখনো ফ্রাস্ট্রেশন ইত্যাদি কিন্তু তাদের মনের মধ্যে কাজ করতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা দিক। এছাড়াও কিন্তু আরো গ্রহ অবস্থান রয়েছে।
মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, এবং এছাড়া বাক্য প্রয়োগে রূঢ়তা, বাক্য প্রয়োগে একটা কাঠিন্য, রাফনেস, এগুলো কিন্তু নিকট জনদের সঙ্গে সম্পর্কে একটা প্রভাব বিস্তার করতে পারে। সেখানে একটা প্রীতি মাধুর্য এগুলো নষ্ট হতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে বিশেষ কোনো নেতিবাচক থাকবে না, আমরা শুভই বলতে পারি। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক ইতিবাচক। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হবে, লাস্ট উইকে অত্যন্ত প্রবল, এছাড়াও ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছেই। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের শেষ সপ্তাহটি কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে। নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রার একটা সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে যাদের কন্যা সন্তান রয়েছে তাদের প্রতি কিছুটা টেক কেয়ার করতে হবে, সেখানে তাদের নিয়ে মনে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, সেখানে কিন্তু এই মাস বিশেষ কোনো প্রতিকূল নয়, বরং বলবো তুলনামূলক শুভই। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, ছাত্রছাত্রী, তাদের জন্য এই মাস বেশ শুভ। বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত শুভ। উচ্চ শিক্ষায় শুভ ফল লাভ, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চের কাজ করছেন, সমস্ত ক্ষেত্রে শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা এই মাসের শেষ দুটি সপ্তাহে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও তারা শুভ ফল পাবেন এই মাসের শেষ দুটি সপ্তাহে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু কিছুটা মতপার্থক্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। হঠকারিতার ক্ষেত্র তৈরি হতে পারে। আকস্মিক বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবারও প্রবল সম্ভাবনা এই মাসের সেকেন্ড হাফে, দ্বিতীয়ার্ধে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, এবং তাদের সঙ্গে ইমোশনাল লেভেলে একটা ডিস্টেন্স, অস্বস্তি, তিক্ততা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন। যদিও চতুর্থ ঘরে বৃহস্পতি তো থাকছেই, থাকলেও সেখানে কিন্তু দাম্পত্য জীবনে, পার্টিকুলারলি দাম্পত্য জীবনে কিছু আকস্মিক জটিলতা তৈরি হতে পারে। কোনো অবাঞ্ছিত অকাম্য সম্পর্কও আকস্মিকভাবে তৈরি হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবন শুভ থাকছে। স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে শুভ, এবং কোন স্থাবর সম্পত্তি যারা বিক্রয় করতে চাইছেন, সেল অফ করতে চাইছেন, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। এই মাসের শেষ সপ্তাহে যারা বিক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু কোনো কাগজপত্র, ডকুমেন্টস ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, বিশেষ শুভ ফল পাবেন। মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, দক্ষতার স্বীকৃতি, এ সমস্ত কিছু প্রাপ্তির যোগ থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, 7 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক তাদের জন্য এক্সক্লুসিভলি শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড বিভিন্নভাবে অ্যাডভাইস দিয়ে থাকেন, কনসালটেন্সির কাজ করেন, সেখানেও এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ বিশেষ শুভ। যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি,
যোগাযোগের মাধ্যমে শুভ ফল লাভের যোগ থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, শেষ সপ্তাহটি জটিলতাপূর্ণ, কিন্তু প্রথম 3টি সপ্তাহ, বিশেষ করে তৃতীয় সপ্তাহটি কিন্তু লক্ষণীয়ভাবে শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য বলবো সময় বিশেষ প্রতিকূল নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বুদ্ধি প্রয়োগ করতে হবে, বুদ্ধি বিচক্ষণতা কিন্তু প্রয়োগ করতে হবে, বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। যারা নতুন জব সার্চ করছেন, কর্মলাভের প্রবল যোগ, তবে স্থানান্তরিত হওয়ার দূরযাত্রারও যোগ থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে, ঋত সম্মান ঋত গৌরব তারা ফিরে পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহে ব্যাড ইনভেস্টমেন্ট, ভুল বিনিয়োগ, রং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বায়াসড হয়ে গিয়ে কারুর দ্বারা প্রভাবিত হয়ে ভুল ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের জন্য কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, লাস্ট উইকটা কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানেও বলবো 2nd, 3rd এবং 4th উইকে কিছুটা সতর্ক থাকতে হবে। ফেস ভ্যালুতে কোনো কিছুকে নেওয়া উচিত হবে না। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, তবে বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতা আপনারা পাবেন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ থাকছে। এছাড়া যেটা বলবো তা হচ্ছে, যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা এই মাসে যা কিছু প্রতিকূলতা আছে সেটাকে অতিক্রম করতে চান, ওভারকাম করতে চান, কয়েকটি রং বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা হলুদ, ঘিয়ে রং এবং হালকা হলুদ রং, এই দুটো রংকে বিশেষভাবে ব্যবহার করুন এবং কোনো ব্যাপারে বাক্য প্রয়োগের ক্ষেত্রে উগ্রতা, রূঢ়তাকে বিশেষভাবে সংযমের মধ্যে রাখুন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে ইভেন্টফুল এবং মিনিংফুল। মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমের অধিপতি রবি 16 জুলাই 4র্থে বৃহস্পতি যুক্ত হবে। বহু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের একটা মর্যাদা, মান সম্মানের ক্ষেত্রে একটা বিশেষ শুভ ফল তারা অনুভব করতে পারবেন। নমস্কার।